2026 একটা বছর না, এটা সিনেমা লাভার্সদের জন্য একটা ফেস্টিভ্যাল। আজকের লিস্টে এমন 5টা মুভি আছে যেগুলো শুধু এন্টারটেইনিং না, এগুলো লিটারালি তোমার মাইন্ড ব্লো করে দিবে। অ্যাকশন, ক্রাইম, মাইন্ড গেমস, ইমোশনাল ডেপথ সব একসাথে। সো মেক শিওর তুমি শেষ পর্যন্ত থাকো। প্রথমেই ওয়ার মেশিন। ভাবো একটা ওয়ার্ল্ড যেখানে যুদ্ধ আর সোলজার্স দিয়ে না, কন্ট্রোলড হয় এআই ওয়ার সিস্টেম দিয়ে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একটা এক্সপেরিমেন্টাল এআই সিস্টেম সাডেনলি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে। গভর্নমেন্ট লুজ কন্ট্রোল, মেশিন স্টার্ট ইভলভিং, আর হিউম্যান লাইফ হয়ে যায় জাস্ট আ স্ট্যাটিক্স। এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে ভিলেন কে, মেশিন না মানুষ যারা এটাকে বানিয়েছে। ম্যাসিভ ব্যাটলফিল্ড সিনস, ড্রোন ওয়ারফেয়ার আর ইমোশনাল হিউম্যান সার্ভাইভাল সব একসাথে মিক্স করা হয়েছে। নেক্সট, দ্য র্যাকিং ক্রু। একটা ইলাইট ক্রু যারা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মিশনস এক্সিকিউট করে। তাদের নেক্সট মিশন একটা হাইলি সিকিউরড ভল্ট, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ব্রেক। কিন্তু টুইস্ট হলো এই মিশনের ভিতরেই হিডেন আছে একটা বিগার কনস্পিরেসি। টিম মেম্বারদের মধ্যে ট্রাস্ট ইস্যু, ডাবল ক্রস অ্যান্ড বিট্রেয়াল, আর শেষে কে আসল এনিমি সেটা বোঝাই কঠিন। প্রতিটা অ্যাকশন সিন খুব ফাস্ট, স্টাইলিশ আর আনপ্রেডিক্টেবল। অ্যাট নাম্বার 3, গড। এটা শুধুই একটা মুভি না, এটা একটা লেগেসি স্টোরি। একজন লেজেন্ডারি ফিগার যাকে সবাই গড বলে, কিন্তু তার পাস্টে এমন কিছু সিক্রেটস আছে যেগুলো রিভিল হলে সবকিছু ভেঙে পড়তে পারে। ফেম ভার্সেস রিয়ালিটি, আইডেন্টিটি ক্রাইসিস, আর নিজের লেগেসি প্রোটেক্ট করার স্ট্রাগল। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুভিতে হিরো আর ভিলেনের পার্থক্যটা এতটাই ঝাপসা হয়ে যায় যে শেষ পর্যন্ত তুমি নিজেই বুঝতে পারবে না আসলে কাকে সাপোর্ট করা উচিত। At number 4, Peaky Blinders, The Immortal Man. ফ্যান্স অফ পিকি ব্লাইন্ডার্স, দিস ইজ ইট। টমি শেলবি ফিরে এসেছে, কিন্তু আগের মতো না। এইবার সে শুধু গ্যাং লিডার না, সে হয়ে গেছে পাওয়ার, পলিটিক্স অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার। পোস্ট ওয়ার ট্রমা, পলিটিক্যাল ম্যানিপুলেশন আর তার নিজের মাইন্ডের সাথে ব্যাটল। রুমার আছে এই মুভিতে তার পাস্টের কিছু শকিং ট্রুথ রিভিল হবে। আর বিগেস্ট কোয়েশ্চেন, টমি শেলবি কি সত্যি ইমর্টাল, নাকি এটা তার ডাউনফলের শুরু? At number 5, Crime 101. হাই লেভেল জুল হাইস্ট, সবগুলো ক্রাইম পারফেক্টলি এক্সিকিউটেড। কোনো এভিডেন্স নেই, কোনো উইটনেস নেই, পুলিশ কমপ্লিটলি ক্লুলেস। তখন ইন্ট্রোডিউস করা হয় একজন অবসেসিভ ডিটেকটিভকে, যে বিশ্বাস করে এই সকল ক্রাইমের পেছনে একজন মাস্টার মাইন্ড আছে। স্লো বার্ন ইনভেস্টিগেশন, মাইন্ড গেমস বিটুইন ক্রিমিনাল অ্যান্ড ডিটেকটিভ, আর টেন্স ক্যাট অ্যান্ড মাউস চেজ। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই খেলায় একদিকে আছে এমন একজন ক্রিমিনাল যে কখনো ভুল করে না, আর অন্যদিকে এমন একজন ডিটেকটিভ যে কখনো হাল ছাড়ে না। শেষ পর্যন্ত কে জিতবে? সো এই ছিল 2026 সালের টপ 5 মাস্ট ওয়াচ মুভিজ। এখন বলো তুমি কোনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্টে জানাও, আর এমন আরও সিনেম্যাটিক রিকমেন্ডেশন পেতে সাবস্ক্রাইব নাও।